توكلت على الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال عليه الصلاة والسلام العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام إن الله يبعث في هذه الأمة على رأس مئات كل سنة إلى آخر الحديث. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي. ربنا يا ربنا कर ले तो मकबूल मेरी ये दुआ सुन मेरे मौला मेरे फरियाद को आ मेरे मौला मेरे इमदाद को अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ জাল্লা শান দুনিয়ার মধ্যে আম্বিয়া কারাম পাঠাইছেন, আউলিয়া কারাম পাঠাইছেন, মুজাদ্দিদিন পাঠাইছেন, মাশায়েখে কারামকে পাঠাইছেন। সবার উদ্দেশ্য দিনকে কায়েম করা, উম্মতকে দিনের দিকে আহ্বান করা, দিনকে সংস্কার করা। তো আমাদের মধ্যে বুজুর্গানের ভিতরে একজন মহাপুরুষ গুজারি গেছেন, যেনার নাম হইলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। উনি 14 সালের মুজাদ্দিদ। যেমন প্রথম মুজাদ্দিদ ছিলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। 14 সালের মুজাদ্দিদ ছিলেন হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। উনার দিন সম্পর্কে 1000-এর বেশি কিতাব রচনা করা হয়েছে। উনি নিজে হাতে লিখছেন বা লেখেছেন 1000। উসিলায়ে আলা হযরত আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত যাহার হাজারো লেখনী, এই মহাপুরুষের কিছু কথা, কিছু মকুলা, কিছু আলোচনা ওনার ভাষায় যে বলেছেন, সেখান থেকে একটু আলোচনা করার জন্য খেয়াল করছি বরকতের জন্য। উনি যখন দুনিয়াতে আসেন না এখনো, ওনার আব্বা মা পেরেশান ছিলেন, সেই সন্তান হলে বাঁচা না। আল্লাহর এক মজজুব বান্দা আল্লাহ ওনার কাছে গেছে। উনি বললেন যে আমি দোয়া করতেছি, যাও, তোমাদের অসুবিধা আছিল তো এবার বাচ্চা হলে একটার নাম রাখবা আশরাফ, একটার নাম রাখবা আকবর, সাথে থাকবো আলী, আকবর আলী, আশরাফ আলী। এই বুঝলি ভবিষ্যৎবাণী রাখছে আল্লাহ জাল্লা শান। পরে 2টা ছেলে আইসে পরপর। বড়টার নাম হচ্ছে হযরত মাওলানা আশরাফ আলী থানভী, ছোটটার নাম হচ্ছে আকবর আলী। আল্লাহু আকবার। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি 82 বছর বয়সে দুনিয়ার থেকে ইন্তেকাল করে গেছেন। উনি শাগিরিদ ছিলেন হযরত শেখ আলী মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হাদিসের ওস্তাদ উনি। শেখ আলী রহমতুল্লাহ আলাইহি শাহ আনোয়ার কাশ্মীরের ওস্তাদ, হযরত মাওলানা হোসেন আহমদ মদনী সাহেবের ওস্তাদ, বড় মুহাদ্দিসদের সব ওস্তাদুল আসাতাজা। থানভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ওনাকে সর্বদিক দিয়া, শরীয়তের দিকে, তরিকতের দিক দিয়া, হিকমতের দিক দিয়া, কৌশলের দিক দিয়া বহুত এলেম, বহুত
গুণ আল্লাহ পাক উনাকে দান করছেন। যেমন বুজুর্গরা বলছেন, বয়েল মে জাহের ও বাতেন এগানা, হাকিমুল উম্মতে কুতবে জমানা, বজু আজ হজরতে আশরাফ আলী শাহ, কেয়াস তাহলে জাহারা হুজ্জাতুল্লাহ, বহর ফয়েজে শের মর্দে থা নবী, কর মেরে ঈমান কো ইয়া রব কবি। খুশনসিব উস্তাদ মুর্শিদ, খুশনসিব ওয়ালিদাইন, খুশনসিব আহমদ রিয়াজে কাসেমে নানু তবি। আল্লাহ আকবার। হযরত থানতুল একদিন বলেন, আলহামদুলিল্লাহ, আমার এলেম আমল তত বেশি নাই, তবে আল্লাহ পাক আমাকে তকদির সেনাজ বানাইছে। অর্থাৎ উনি কুফারের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক ওনাকে বুঝার শক্তি দিল এই লোকটার তকদির কেমন হবে, কতদূর দুনিয়াতে তার তকদির ভালো হবে, এটা বুঝতে পারতেন। এই জন্য ওনার এই কাছে যারা পত্র লিখতো, চিঠি লিখতো, উনি চিঠি দেখি পড়িয়ায় ওই লেখকের অবস্থা বুঝতে পারতেন আল্লাহর তরফ থেকে। সেই হিসেবে তারে মুরিদানদের খলিফাদেরকে সবক দিতেন বা তদবির দিতেন, তালিম দিতেন। হযরত মাওলানা কুব্বাত সাহেব রহমতুল্লাহ বলতেছেন, খুশনসিব উস্তাদ মুর্শিদ, খুশনসিব ওয়ালিদাইন, খুশনসিব আহমদ রিয়াজে কাসেমে নানু তবি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাতকে যারা জন্ম দিয়েছেন মাতা পিতা, তারাও ভাগ্যবান। যারা হাকিমুল উম্মতের কাছে লেখাপড়া শিখছেন তারাও ভাগ্যবান। যারা হাকিমুল উম্মতকে মুরিদ করেছেন সে ফিসাব ভাগ্যবান। আর যে সমস্ত লোকেরা উনার খেলাফত পাচ্ছেন তারাও সৌভাগ্যবান। আর যে মাদ্রাসা উনি লেখাপড়া করছেন সে মাদ্রাসাও ভাগ্যবান। উনার পড়া শেষ হলো দারুল উলুম দেওবন্দে। দারুল উলুম দেওবন্দ ভাগ্যবান। আল্লাহ, এর দ্বারা বোঝা গেল এক আল্লাহর বান্দা যদি উলিয়ে কাবিল হয়ে যেতে পারে, তার দ্বারা অনেক লোক ভাগ্যবান হতে পারে। আল্লাহ আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুজুর্গদের কথার পরে, তরিকার পরে থেকে নেকামল করার তৌফিক দেখ। কোরআন হাদিসের মাধ্যমে নিজকে নূরের দ্বারা সুস্থ করার তৌফিক দেখ। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, জিনার অনেকগুলো খলিফা ছিলেন, দুই কিসিম খলিফা ছিলেন। একগুলা খলিফায় বায়াত তলকিন, আর এক খলিফায় সোহবত। আল্লাহ আকবার। আমাদের বাংলাদেশেও কয়েকজন খলিফা ছিলেন উনার। উনার ছিলেন হযরত মাওলানা আলহাজ হাজী এমদাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুহাজিরে মক্কি। উনি একদিন বললেন, আমার খলিফা তো অনেক, আশরাফ, কাসেম, রশিদ, এরা হলো মশুর খলিফা। आज खैरत है कि अशरफ की रुतबा कासम और रशीद से भी बढ़ गया। খেদমতের ব্যাপারে আল্লাহ পাক হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি, কাসেম রশিদ সাহেব তো কথা অনেক খেদমত বেশি নিছে হযরত হাকিমুল উম্মত থেকে। উনার সোহবতে যারা গেছে, তারা গেছে এক সুরত নিয়ে, আসছে আর এক সুরত নিয়ে। খাজা মজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন থানা মন যাচ্ছে, কোথায় যাচ্ছ খাজা সাহেব? নজদে কাজওয়াই সুদা তাজদিদ দিন, আসপায় তাজদিদ ইমামি রাওয়াম। যে হাকিমুল উম্মতের কাছে, হাকিমুল উম্মতের দ্বারা দিন তাজা হয়েছে, দিন তরু তাজা হয়েছে, আমি আমার ইমানকে তাজা করার জন্য সেখানে যাচ্ছি। এখন কিছুদিন থাকি আবার বাড়ির দিকে আসতেছে। আসার সময় উনি বলতেছেন, আমদাবু দম্বতু বে মায়ায়,
আজদারে দৌলত সুলতান মিরাওয়াম। হযরত হাকিমুল উম্মত, আমি আপনার কাছে আসছিলাম খালি হাত, কিছুই নেই, খালি বস্তা। এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনার দরবার থেকে বাড়ির দিকে যাচ্ছি, যে মনে হচ্ছে আমি একদম বাদশাহ হয়ে যাচ্ছি, আমি অনেক সম্পদের মালিক হয়ে গেছি, এমন আমার কাছে মনে হচ্ছে। দিনই সম্পদ, আখেরাতের সম্পদ, খোদাই রহমত, খোদার নিয়ামত। আমদাবু দম্বতু বে মায়ায়ে, আজদারে দৌলত সুলতা মিরাওয়াম। আল্লাহু আকবার। হযরত খাজা সাহেব একদিন বলছিলেন, উনার খাজা সাহেবকে জিজ্ঞাসা করছে কিছু ছাত্ররা, কিন্তু আপনার বয়স কত? আমার তো কোনো বয়স নেই, শিশুকালও নেই, যুবকালও নেই, বুড়াকালও নেই। তবে হ্যাঁ, যে সময়টা আমি আল্লাহর কাজে লাগাইতে পারছি, খরচ করতে পারছি দিনের কাজে, ওইটাই আমার বয়স, বাকিটা আমার বয়স না। मेरी जिस्ते की हालत क्या पूछते हो, न तिपली है न पीरी है न है उसमें जवानी, जो साथी याद दिल भर में गुजरे, वही है वही मेरे कुल जिंदगानी। হযরত থানী রহমতুল্লাহ প্রসিদ্ধ তফসিরের নাম হচ্ছে বয়ানুল কোরআন, যেটা হযরত শাহ আনার কাশ্মীরি বলছিলেন, আমার উর্দু ভাষার ভিতরে বয়ানুল কোরআন এত উমদা তফসির আমি কল্পনাও করতে পারি নাই। আমি তো মনে করলাম যে উর্দুতে এত এলেম কি হবে, এটা পরে পরে আমি আমার বুড়ুর থেকে আমি রুজু করেছি। খুব জামে মানে কিতাব বয়ানুল কোরআন তফসির। ওই জাম তফসিরে বয়ানুল কোরআন থেকেই তলকিস করে সংক্ষেপ করে বাইরে করছেন হযরত মুফতি শফি সাহেব আর ইদ্রিস কান্দুল রহমতুল্লাহ আলাইহি। ওনারা মারহুল কোরআন নাম রাখছেন নিজেরটার, উনার ওই বয়াল কোরআনকে সামনে রাখি। আল্লাহু আকবার। মুফতি শফি সাহেব আর ইদ্রিস কান্দুল সাহেব ইনারা হুজুরের শাগরিদ, হযরত থানুর রহমতুল্লাহ শাগরিদ। হযরত থানুর কিছু মুকুলা মূল্যবান বাণী বলছিলেন, সে কথাগুলো কয়েকটা পড়তেছি, শুনে দেখলে কাজে লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর আমল করার তৌফিক দিন। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ অমূল্য বাণী। এক, হুজুর বলেন, যে খোদাকে ভালোবাসে সে কোনো কাফের বা বিড়াল কুকুরের প্রতিও অত্যাচার সহ্য করবে না। যে খোদাকে ভালোবাসে সে কোনো কাফের বা বিড়াল কুকুরের প্রতিও অত্যাচার সহ্য করবে না। দুই, খোদার খাস বান্দাকে কষ্ট দিলে খোদা এমনভাবে রাগান্বিত হন যেরূপ বাঘের বাচ্চাকে কষ্ট দিলে বাঘ রাগান্বিত হয়। আল্লাহর ওলিরে, খাস বান্দারে কেউ যদি কষ্ট দেয়, আল্লাহ এমন রাগ হয়, কিরকম বাঘের বাচ্চারে কষ্ট দিলে বাঘ যেরকম রাগান্বিত হয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের সঙ্গে সদ্ব্যবহার করার তৌফিক দিক। আমিন। আহলুল্লাহদের কদর না করা বদভক্তির দুর্ভাগ্যের চিহ্ন। আল্লাহওয়ালাদের কদর না করা, সম্মান না করা, ইজ্জত না বুঝা বদভক্ত দুর্ভাগ্যের চিহ্ন। চাই, পারিবারিক ঝগড়া ফাসাদ না হওয়ার জন্য এই তদবির বহু উপকারী। যে কয়েক পরিবার একই অন্তর্ভুক্ত যেন না থাকা হয়, কারণ অনেক মহিলা একত্র হলে সেখানে ঝগড়া হয়। এটা হুজুর একটা এই পরীক্ষিত আমল। আল্লাহর ওলিদেরকে সম্মান করা আল্লাহকেই সম্মান করা। আল্লাহর ওলিদেরকে সম্মান করা আল্লাহকেই সম্মান করা। এই জন্য হুজুর বলছেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, মান আদ আলী ওলিয়ান ফাকাত আযানতু লিল হরব। আমার বন্ধু কি আমার ওলিদের যারা কষ্ট দিবে, আমি তার সঙ্গে যুদ্ধ ডিক্লেয়ার করলাম। আল্লাহু আকবার। ছয়, নিজেদের চক্ষুকে কুদৃষ্টি থেকে হেফাজত করলে ইমানের মজা পাওয়া যায়। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, গরনাবিনী নূরে হক বর্মা বেখান।
আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, তোমার চোখের হেফাজত করো, মুখের হেফাজত করো, কানের হেফাজত করো, দেখবা যে তোমার ভিতরে আল্লাহ পাকের রহমতের নূর আসে যাবে। যদি না আসে পরে আমার কথার পরে হাসিও, কথা আসবে অবশ্যই। চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বান, গর্নাবিনী নূরে হক বর্মা বেখান। সাত, একবার চক্ষুকে বদনজর থেকে হেফাজত করা 10,000 রাকাত নফল নামাজ থেকে উত্তম। সুবহানাল্লাহ। একবার চক্ষুকে বদনজর থেকে হেফাজত করা 10,000 রাকাত নামাজ নফল নামাজ থেকে উত্তম। আর বদনজর ইবলিসের তীর সমূহ একটা তীর। বদনজর কুনজর ইবলিসের তীর সমূহের একটা তীর। মুরিদের উন্নতি পীরের সহিত পারস্পরিক মহব্বত ও মুনাসাবাতের উপর নির্ভর করে। মুরিদদের ভক্তদের উন্নতি মুর্শিদের সঙ্গে, পীরের সঙ্গে, মুরব্বীর সাথে মুনাসাবাত যোগাযোগের পরে নির্ভর করে, আকীদা ভক্তির পরে নির্ভর করে। 10, কেবল কিতাব পড়ার দ্বারা এলেমের বরকত হয় না, বরং অলিদের সহিত যোগাযোগ রাখাও দরকার আছে। ব্রেন আছে, জেহেন আছে, মেধা আছে, খালি পড়লে এলেমে বরকত হয় না। আল্লাহওয়ালাদের নেক নজর, দোয়া, বরকত দরকার আছে। এই জন্য বলা হয়েছে, না ওয়াজों से ना किताबों से नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহ। প্রতি শুক্রবার সন্তানের আমল সমূহ মৃত মাতা পিতাকে দেখানো হয়, তাই গুনাহ করে তাদেরকে কষ্ট দিও না। জামে সগীর। প্রতি শুক্রবারে যাদের মুরব্বী মারা গেছে মাতা পিতা, এই মাতা পিতার সামনে সন্তানদের আমল, সাপ্তাহিক আমল হাজিরা দেওয়া হয়। এই দেখো, ও বুড়া বুড়ি, তুমি তো কবারে আইস, তোমার যে সন্তান তুই আসছ, এটা এই নেকি করছে, এতগুলা নেকি করছে, এত ভালো কাজ করছে, আর এগুলা খারাপ কাজ করছে, এগুলা গুনার কাজ করছে, এগুলা দেখায়। গুনার কাজ দেখলে মুরব্বীরা কবরা তাকে বেজার হয়ে যায়, নেকিগুলো দেখলে মুরব্বীরা খুশি আর আওলাদের জন্য দোয়া করে। এই জন্য হযরত থানভী বলতেছেন, কাজে তোমরা গুনাহ করি মুরব্বীদের কষ্ট দিও না কবরের ভিতরে। 12, যে কোনো খাঁটি তরিকায় মুরিদ হলে সমস্ত তরিকার বুজুর্গদের ফয়জ ও বরকত পাওয়া যায়। 13, বেশি বেশি জিকির অর্থাৎ কাসরতে জিকিরের প্রকার দুইটা। একটা হলো দোয়া মাসুরা সমূহ, যেখানে যে সময় পড়ার আদেশ আছে সেগুলি সেভাবে পড়া। দ্বিতীয়টা হলো মাশায়েখগণ নফিয়াজবাতের বা ইসমে জাতের জিকির যেভাবে করতে বলছেন সেগুলা করা। হায়াত খালিল। 14, জিকির কোনো শায়েখের পরামর্শ অনুযায়ী করা উত্তম। হায়াত খালিল। 15, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মিয়া আশরাফ, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলি ওই সময়ও আমার রূহ খোদার সঙ্গে থাকে। অর্থাৎ তোমাদের সাথে কথা বলতে গেল সে সময় আমার ধ্যান আল্লাহর দিকে থাকে, আল্লাহ থেকে দিক থেকে ধ্যান আমার সরে না। এটা আল্লাহ তৌফিক দিতে করতে পারে আর কি। আল্লাহু আকবার। 16, প্রথম পীর মারা গেলে দ্বিতীয় পীর ধরা জরুরি। কে কয়টি পীর প্রথমটা মারা গেলে আর কোনো মানে মুরিদ হওয়া যায় না, ঠিক না? এটা নফস শয়তানকে ঠান্ডা করতে হইলে, নফসকে ইসলাহ করতে হইলে, আত্মশুদ্ধি করতে হইলে মরণ পর্যন্ত একটা মুরব্বি ধরে রাখতেই হবে গার্জিয়ান। 17, বারবার গুনাহ করিলে অলি হওয়া যায় না। বারবার গুনাহ করলে অলি হওয়া যায় না। 18, অলি হইতে হইলে তাকওয়া অবশ্যই থাকতে হবে। তাকওয়া মানে দিনদারি, ফরজগারি, শরীয়তের আদেশগুলা মানা, নিষেধগুলা ছাড়া, এটার নাম হচ্ছে তাকওয়া। 19, বদ্দিন ব্যক্তির বক্তৃতা শোনা, লেখা ও বই পড়া ক্ষতিকারক। যার দিনের মধ্যে ত্রুটি আছে, আমলের মধ্যে ত্রুটি বহুত, তার
কথা শোনা, তার বক্তৃতা শোনা, তার লেখা দেখা, তার বই পড়া ঠিক না। 20 তাওবার দরজা বন্ধ হইবার আগে আগে তওবা করো। তওবার দরজা বন্ধ হয়ে যায় দুই সময়। একটা তো হইব কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠিলে তওবার দরজা বন্ধ হইয়া যায়। পশ্চিম দিকে যেদিন সূর্য উঠব তারপরে 120 বছর থাকবে দুনিয়ার হায়াত। এই 120 বছর পরে কিয়ামত হবে। আর আরেক তওবার দরজা বন্ধ হয় প্রত্যেকের মরার আগে, যখন হলকুমের মধ্যে সরসরি আসে, শ্বাসচলি আসে, সে শরীর নিচের দিকে ঠান্ডা হইয়া যায়, গলার মধ্যে রু চলি আসে, তখন আর সে সময় তওবা কবুল হয় না। এটা আসার আগে আগে তওবা করার জন্য হুজুর বলতেছেন। আল্লাহু আকবার। 21 গুনাহ দ্বারা সমস্ত জমিন ভরে গেলেও খাঁটি তওবার দ্বারা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলছেন দেন গুনার দ্বারা যদি আসমানের জমিন থেকে মাঝখানে খালি জায়গাটা সবটা ভরিও যায়, তওবার মতন তওবা করলে, কান্দার মতন কাঁদতে পারলে, বলার মতন বলতে পারলে, আর মাওলার কাছে আল্লাহকে ধরতে পারলে, আল্লাহ পাক সে তওবা কবুল করলে সে গুনাহ মাফ হইয়া যায়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم बरदरामद बंदाए बेगरीता आबरूए खुदबे सियारीता मगफिरत दारम उम्मीद अजलुत पे तू जाके खुद पर मुदाइला तकना तू। আল্লাহু আকবার। 22 আল্লাহর অলিদের অন্তর আলোকিত, তাই তাদের নিকট থাকলে দিলের মধ্যে নূর আসে। সোহবতে নেকা গুজি নেকা ছবি নূর দিলা সিনায়ে সিনা বজো রোশনিয়া চশমে নাবি নামজো। বুজুর্গের সিনা বসিনার যে নূর আছে ওইটা যে সোহবতে থাকলে, যোগাযোগ রাখতে, সেখান থেকে তোমার কলবে ও সিনার মধ্যে আল্লাহ নূর দিবে। নূর দিলা সিনায়ে সিনা বজো রোশনিয়া চশমে নাবি নামজো। আল্লাহু আকবার। সুন্নতের অনুসরণ ও পীরের মহব্বত যার মধ্যে আছে সে অবশ্যই কামিয়াব। নবীজির সুন্নতের অনুসরণ যে মধ্যে আছে আর নিজের মুর্শিদের মহব্বত যার মধ্যে আছে, এই ব্যক্তি ইনশাল্লাহ গুমরা হইতে পারবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাকে কামিয়াব করবে, সফল কাম করবে। 24 মানুষ যে জমিনের উপর গুনাহ করে ওই জমিন কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। যে জমিনে গুনাহ করা হয়েছে, যে জমিনে বেবিচারি করা হয়েছে, যে জমিনে বসে মিশা কথা কইছে, যে জমিনে করে পরের সম্পদ নষ্ট করছে, যে রঙের গুনাহ করুক না কেন, এই গুনাহ যে জমিনে পরে হয় সে জমিনটা একজন সাক্ষী দিবে, মাবুদ আমার মধ্যে সে কাজ গুনাহগুলা করছে। বজমি তু সেজদা করদম যে জমিনে দা বরামত কে তোমরা খরাব কর দি বরি বসেজদায় রিয়াই। আল্লাহু আকবার। এক বেটা গুনাহ করি দিয়া মনিবের দরবারে সেজদা করছে, নামাজ পড়তেছে, সেজদা করতেছে, তওবা করে নাই। জমিন বলি উঠে, রে তুই কি করতেছিস? তোর কারণে তো আমি জমিকে নাফা কইতেছি, তুই তো তওবা করলি না, তোর গুনাহ তো মাফ লইলি না। বজমি চু সেজদা করদম যে জমিনে দা বরামত কে তোমরা খরাব কর দি বসেজদায় রিয়াই। আল্লাহু আকবার। 25 একিনের আলো অলিদের অন্তর থেকে পাওয়া যায়। একিনের আলো অলিদের অন্তর থেকে পাওয়া যায়। 26 যারা খোদা তালাশি তারাই অলিদের মূল্য বুঝে। যারা খোদা তালাশি তারাই অলিদের মূল্য বুঝে। তুঝে ढूंढता हूँ तुझे ढूंढता हूँ तेरे राह के दराए बता दे खुदाया।
খোদা তোমাকে চাইছি, তোমাকে তালাশ করতেছি, কোথায় গেলে তোমারে পাবো? বুজুর্গ বলেন আল্লাহওয়ালাদের দরবারে গেলে আল্লাহকে পাইবা। যেরকম মার্কেটে এক গলিতে ধান উঠে, এক গলিতে সাইল উঠে, আরেকটা উঠে মাছ উঠে, একটা ভিন্ন ভিন্ন জায়গা আছে, দানাটা মাছ পাইবা না, মাছাটা গোস্ত পাইবা না। এভাবে আল্লাহ অলিদের দরবার ছাড়া খোদা খোদার রাস্তা কোথায় পাইবা? এই জন্য আল্লাহর অলিদের দরবারে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ আকবার। আহ, যারা খোদা তালাশি তারাই অলিদের মূল্য বুঝে। 27, নেককার মানুষের আলামত দুইটা। নেককার মানুষের চিহ্ন দুইটা। তারা পিপিলিকাকেও কষ্ট দেয় না, তারা একটা পিঁপড়াকেও কষ্ট দিতে রাজি নেই। খোদার নাফরমানিতে রাজি হয় না, যত কিছু বিনিময় হোক, গুণা করতে তারা রাজি হয় না। পিপিলাকেও কষ্ট দেয় না, পিঁপড়াকেও কষ্ট দেয় না, আর কোনো গুণা করতে রাজি নেই। বস এই দুইটা জিনিস যার মধ্যে আছে, সে কামিয়াব। সে যে মানুষ নেককার, সে কামিয়াব বলে বোঝা যাবে। দুইটা জিনিস, কাহাকে কষ্ট দিবা না। জিরে পায়াত গর্বে দানি হালে মোর, হামচু হালে তুস্তে জিরে পায়ে পিল। তোমার ঠ্যাঙ্গের তলে, ফাঁয়ের তলে কত পিঁপড় হরি জুতার তলে মরি যাচ্ছে, তুমি তো টের পাও নাই। তুমিও যেদিন হাতির ফাঁয়ের তলে পড়বা, সেদিন হাতিও টের পাবা না, তুমি গড়ি যাবা, মরি যাবা। এই জন্য অপরের দয়া করলে, লক্ষ্য রাখলে নিজেরও দয়ার সুযোগ, হেফাজতের ব্যবস্থা হইয়া যায়। আল্লাহ। কেহ মনে করে যে আগের যুগের মতো বড় অলি এখন পাওয়া কঠিন। ইয়া ভুল ধারণা। বরং যে যুগে যারা আছেন, তাদের থেকে একজনকে বেছে নিতে হবে। প্রত্যেক যুগেই অলি আছে, কুতুব আছে, গাউজ আছে, তার জোহাদ আছে, আবেদ আছে, জাহেদ আছে। যে যুগে সেই হিসেবে যা আছে, এটাই আগের জমানার মতোই। সে যুগে গুলো বেশি করছে, ভয় ভয় পাইছিল। এখন বয়স কম পায়, যা এর মধ্যে যা আছে, এর মধ্যে এরা ইনশাল্লাহ কামের লোক আছে, বাঁচিয়ে নেওয়ার দরকার। তবুও খালি আর থাকা যাবে না। আলেমগণ বলেছেন, ভালো খাতেমা ইমানের সহিত মৃত্যু না হওয়ার কারণ 4টি। 4টা কারণে মানুষের ইমানের সহিত মৃত্যু নসিব হয় না। নাউজুবিল্লাহ। আর ইমানের সহিত মৃত্যু নসিব না হইলে তার ভাগ্য একবারে খারাপ। তার কারণ সে আমল যাব, সাল যাব, সব সর্বনাশ। হযরত বলছেন, ইমানের সহিত মৃত্যু না হওয়ার কারণ 4টি। নামাজে গাফলতি করা, মদ পান করা, গাঁজা খাওয়া, মাতা পিতার নাফরমানি করা, মুসলমানকে কষ্ট দেওয়া। নাউজুবিল্লাহ মিনহু। আলেমগণ বলেছেন, ভালো খাতেমা বা ইমানের সহিত মৃত্যু না হওয়ার কারণ 4টি। নামাজে গাফলতি করা, মদ বা গাঁজা পান করা, মাতা পিতার নাফরমানি করা, মুসলমানকে কষ্ট দেওয়া। আল্লাহ। কাজে মুসলমানকে কষ্ট দেওয়া এটা নাজায়েজ। বরং মুসলমানের হক, মুসলমানের প্রতি দোয়া করা, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখজুল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল হুনুদা ওয়াল মুশরিকিন। আল্লাহ, ইহুদি নাসারাকে তুমি ধ্বংস করো, কাফের মুসলিমদের তুমি ধ্বংস করো, যারা মুসলমানের উপরে ক্ষতি করে তাদের ধ্বংস করো, মুসলমানকে কামিয়াব করো, মুসলমানকে গালেব করো, মুসলমানকে বিজয় করো। আল্লাহ, খাস করে বর্তমানে ফিলিস্তিনের গাজার মধ্যে যে জুলুম অত্যাচার শুরু হয়েছে ইহুদি নাসারার তরফ থেকে, আল্লাহ তুমি এটা বন্ধ করে দাও। আল্লাহ, জালেমদের ধ্বংস করে দাও। আল্লাহ, জালেমদের নিপাত করে দাও। আল্লাহ, মুসলমানের জান, মাল, আব্রু, ইমান, ইজ্জতের হেফাজত করো। হাদিসে আছে, যারা দোয়ার মধ্যে বলবে, আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলমানকে মাফ করে দাও, এতটুকু যদি কি একবার বলে, আল্লাহ হাবিব বলছেন, এই ব্যক্তির জন্য হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান সংখ্যা হবে, এত সংখ্যা নেকি দোয়া করি আর আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা তো ছোট্ট একটা, এ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের ক্ষমা করে দাও। আশা করি আমরা এই দোয়াটা অবশ্যই করব। এ আল্লাহ,
বিশ্বের সমস্ত মুসলমানকে মাফ করি দাও। হে আল্লাহ, আপনি আমাদিগকে সপরিবারে দুজাহানে বা ইমান বা ইজ্জত কামিয়াব করুন, আমিন। ওয়াখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাসিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিলে হইবে দেখা হাসর মাজার। সালামুল্লাহ আলাইকুম ওয়া ইন্নী মুওয়াদ্দিউন ওয়া আইনায়া মিন ফুরকাতিল আহিব্বায়ে তাদমাউ ওয়া ইন নাহনু ইসনা ফাল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইন নাহনু মিতনা ফাল কিয়ামাতু তাজমাউ। বাসিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিলে হইবে দেখা হাসর মাজার। ক্ষমা করে দাও খোদা আমার মাতা পিতাকে, আরো ক্ষমা করো খোদা তোমার সকল মুমিনকে। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বেহুরমতি সাইয়্যিদুল মুরসালিন।